বাড়ি ভাড়া না দেওয়া হয় আগামী দিনে বাংলাদেশে এমপি মুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে আমি বলে এসেছি। মন্ত্রী আজকে মিনিস্টার আজকে সচিব, কিন্তু আমরা সেই শিক্ষকরা কেন রাস্তায় দাঁড়িয়ে আমাদের আন্দোলনের জন্য আমরা রাস্তায় দাঁড়াবো? এটা আমি আমার সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। 1000 টাকা বাড়ি ভাড়া, এটা তো ফুটপাতেও থাকা যায় না 1000 টাকা দিয়া। এটা খুবই লজ্জাজনক অবস্থা। আমরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে যেটা সুবিধা আছে আমরা সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে গেলাম। আমরা বারে বারে কেন রাস্তায় দাঁড়াবো? আমাদের তো থাকার কথা স্কুলে, আমাদের কমলমতি শিক্ষার্থীদের কাছে, কিন্তু কেন আমাদেরকে বারবার এই রাস্তায় দাঁড়াতে হয়? আমরা আজকে এখানে শত না হাজার শিক্ষক কমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা বাদ দিয়ে আমরা রাজপথে। এখানে কি বাংলাদেশের এমন কেউ নেই যে এর জন্য কি আমাদের স্বাধীনতা হয়েছে? আমাদের জাতীয়করণের জন্য কেন বারবার আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়? এটা জাতির জন্য লজ্জাস্কর অবস্থা। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি টিভিতে যে আমরা উন্নয়নশীল রাষ্ট্র, কিন্তু আমাদের শিক্ষক সমাজ এটা মানে না। তার কারণ উন্নয়নশীল হতে হলে আমাদের মাধ্যমিক শিক্ষক যদি জাতীয়করণ না হয় তাহলে এটা উন্নয়নশীল রাষ্ট্র হবে না। এটা আমাদের প্রত্যেকটি শিক্ষকের দাবি এবং আমাদের প্রত্যেকটা শিক্ষকের অধিকার। বাড়ি ভাড়া না দেওয়া হয় আগামী দিনে বাংলাদেশে এমপি মুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে আমি বলে এসেছি। আগামী 14 সেপ্টেম্বর 2025 এর মধ্যে যদি সরকার বাড়ি ভাড়া এবং যে বিষয়গুলো ওয়াদা দিয়েছে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে কোনো ডিউ লেটার না দেয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 1 মাস পরে 14 ডিসেম্বর 2025 14 সেপ্টেম্বর 2025 সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। 15 এবং 16 সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। এরপরে যদি প্রয়োজন হয় রিভিউ করে নেতৃবৃন্দের সকলের পরামর্শ নিয়ে আমরা প্রয়োজনে এই কর্মবিরতি আরো আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করব। এরপরেও যদি কাজ না হয় আগামী 12 অক্টোবর এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 ফেব্রুয়ারির মতো দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ।